দায়ুস কখনো জান্নাতে যাবে না। দায়ুসকে, দায়ুস আপনি, দায়ুসকে আপনার পরিবার, আপনি ভাই আপনি দায়ুস, আপনি বাবা আপনি দায়ুস, আপনি মা আপনি দায়ুস। কেমনে দায়ুস? দায়ুস এই জন্যেই যে ব্যক্তি পরিবারের অশ্লীলতাকে মেনে নেয়, পরিবারের বেহায়াপনাকে প্রশ্রয় দেয়, ওই ব্যক্তি দায়ুস। তাহলে আপনি পরিবারের গার্ডিয়ান, আপনার মেয়ে সলাৎ পড়ে না, উপযুক্ত বয়স, আপনি বাবা, তাকে সলাৎ করতে বলেন না, আপনি কেমন বাবা হলেন? আপনি দায়ুস। আপনার মেয়ে বাহিরে ঘোরাফেরা করছে, স্কুল কলেজ ভার্সিটিতে যাচ্ছে, শরিয়ার অনুযায়ী যাচ্ছে না, আপনি বাবা প্রতিহিত করতে পারছেন না, আপনি দায়ুস। আর দায়ুস কখনো জান্নাতে যায় না। আপনার স্ত্রী বেহায়াপনা করছে, স্বামীর আনুগত্য করে চলছে না, পরপুরুষের সাথে হেসে খেলে কথা বলছে, অথচ আপনি পরিবারের কর্তা, আপনি তাকে শাসন করতে পারছেন না, আপনার এনার্জি আসছে না, ভিতর থেকে শক্তি আসছে না, আপনি দায়ুস। আপনি পরিবারের কর্তা হয়ে আপনার পরিবারকে আপনি মেনটেন করতে পারেন না, এই ব্যক্তি হচ্ছে দায়ুস। তাহলে আমরা যদি পরিবারকে স্ট্রং করতাম, তাহলে আজকে এত বেহায়াপনা হতো না। রাস্তা দিয়ে হাঁটবেন, কত শত যে নোংরামি অশ্লীলতা দেখা যায়, তা কোনো হিসাব ছাড়া। আপনার মেয়েটাই হেঁটে হেঁটে যাচ্ছে, শরীরে পোশাক নেই, গঠন প্রণালী বোঝা যাচ্ছে, অথচ আপনি তো তার সামনে পড়েন। আপনি কি কখনো বলছেন যে মা এই ধরনের পোশাক পরা যায় না, এভাবে চলা যায় না, নামাজবিহীন থাকা যায় না, মিথ্যা কথা বলা যায় না? আপনি কি বলছেন? এই বলেন নাই বিধায় আপনি দায়ুস। আর আপনি মনে করছেন যে আপনি 5 ওয়াক্ত সালাত পড়বেন, রফুল আদাইন করবেন, ভালো ভালো কাজ করবেন, আপনি জান্নাতে যাবেন? জান্নাত অত সোজা না। যেতে হলে পরীক্ষা দিয়ে পাশ করে আপনাকে জান্নাতে যেতে।